हेलो गाइज वेलकम बैक टू माई चैनल सुमिस ब्लॉग। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আসার একটু কারণ আছে, আজকে একটা স্পেশাল দিন। আজকে আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, দেখতে দেখতে আরও একটা বছর পার করলাম আমরা। তো চলো আজকে আর লেট করবো না, আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি বলতে আমরা চারজনই, তো আমরা একটু বাইরে যাচ্ছি, একটু বাইরে দুপুরবেলা খাবার খাবো। চলো তোমার সঙ্গে দেখো, পুরো ভিডিওটা দেখো। আর যেটুকু পারবো তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করবো। আর সবাই পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটার সাথে দেখো, কেমন? চলো, অনেক লেট হয়ে গেছে, 2টোর বেশি বাজে, 2টোর সময় বেরোবো ভেবেছি। হ্যাঁ, আমরা একটু আমাদের ওপারেই যাবো, রানাঘাটের মধ্যেই যাবো, দূরে কোথাও যাবো না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন? কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সঙ্গে দেখো। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। চলো টাটা। গাইজ এই দেখো, তারপরে কিন্তু আমি রাস্তায় চলে এসেছি। আর রাস্তায় আমাদের টোটো দাঁড়ানো ছিল। টোটোতে দেখো অন্বেষার বাবা অন্বেষা কিন্তু বসে পড়েছে। আমি এবার টোটো বসে যাবো। আর আমরা গাড়ি নিচ্ছি না, কারণ যেহেতু আমরা চারজন তো একটা গাড়িতে ধরে না। আর আমাদের সঙ্গে আরও একজন যাবে, 5 জন। তার জন্য আমরা টোটো করে আসলাম। এই দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। আর আমরা কোথায় এসেছি এই যে তোমরা ভালো করে নামটা একটু দেখে নাও, বাঙাল ঘটি। হ্যাঁ, এটা বাঙাল ঘটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ইদানিং বেশি দিন হয়নি, এই কয়েকদিন হয়েছে এটা উদ্বোধন হয়েছে। বা আমরাও এখানে তাদের জন্য চলে আসলাম। ভাবলাম নতুন রেস্টুরেন্ট যাই, একটু বাঙাল ঘটি বলে বাঙালি খাবার টাবার সবই পাওয়া যাবে এখানে। তার জন্য দুপুরবেলা এখানেই চলে আসলাম। আর এটা কিন্তু একদম আমাদের স্টেশন থেকে একদম কাছে। চাবিগেটে দিয়ে 5 মিনিট টাইম লাগে, স্টেশন থেকে হার্ডলি 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। এই দেখো আমরা ভেতরে কিন্তু চলে এসেছি। তারপরে দেখো এখানে এসে দেখছি অনেক লোক আছে। আর আমাদের সঙ্গেই ঢুকলো, দেখতে পারলে অনেকগুলো লোক, ওনারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একই সাথে আমরা আসলাম। আর এদিকে প্রিয়া দেখছিল মেনু কার্ড, যে কী অর্ডার করা যায়। আর আমি একটু তোমাদের ভিতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর ভেতরটা। ছোট হলেও ভেতরটা খুবই সুন্দর। তারপরে কিন্তু আমরা দেখো অর্ডার দিয়ে দিয়েছি। আর আমরা অর্ডার দিয়েছি থালি। হ্যাঁ, এখানে থালি ছিল, ভেজ থালি ছিল, চিকেন থালি ছিল, মটন থালি ছিল, মাছের ঝোল দিয়েছিল। এবার আমরা নিয়েছি মটন থালি, সবাই বললে সবাই মটন খাবো। আর এই দেখো আমাদের থালি কিন্তু দিয়েও গেছে। এই যে সবার থালিগুলো নিয়ে নিয়েছেন। আমরা নিয়েছি 5টা থালি, 6 জন এসেছি কিন্তু 5টা। প্রিয়া বললো না তোজোর থালি লাগবে না, আমি বলেছিলাম তোজোর জন্য একটা নিই। প্রিয়া বললো না ওরটা লাগবে না, একটা দিয়ে হবে, খালি রাইসটা একটু পরে নিয়ে নেবো, একটু রাইস আলাদা লাগবে, এক্সট্রা রাইস নিলেই হবে। আর আমাদের থালিতে ছিল, বলছি তোমাদের ধারাও ধীরে ধীরে, মটন থালিতে ছিল সোনা মুগের ডাল, আর তার সাথে ছিল ঝিরি ঝিরি আলু ভাজা, আর ছিল মোচার ঘন্ট, আর মটন কষা, আমের চাটনি, পাঁপড়, টক দই। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কথা বলতে বলতে খাওয়া শুরু করে দিয়েছি। আর ডালটা দিয়ে ফার্স্টে খেলাম। ডালটা দেখলাম খুবই সুন্দর হয়েছে, না সত্যি ডালটা ভালো হয়েছে, সোনা মুগের ডাল। আর তার সাথে ছিল ঝিরি ঝিরি আলু ভাজা। তো বন্ধুরা তোমরাও একটু সময় পেলে এসো। আর আজকের দিন আমরা ভাবলাম, দেখো বাড়িতে তো সারা বছরই খাওয়া দাওয়া করি, আর একটা দিন স্পেশাল আমাদের বিবাহবার্ষিকী আজকে, যেহেতু ভাবলাম একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, এতে সবারই একটু মনটাও ভালো লাগবে, আর মাইন্ডটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে বাইরেই চলে আসি কোথাও। আর অন্বেষা শিবমকে বললাম যাবি, বললো হ্যাঁ চলো যাবো। আর আমাদের সঙ্গে আমাদের একটা বান্ধবী ছিল প্রিয়া, ওকে একটু বললাম, ও চলে এসছে আমাদের সাথে। তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর এই দেখো মটন দিয়ে খাচ্ছি। মটনটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, আর খুব নরম বা সফটও ছিল। এই মটনটা খুব সফট ছিল, আমি মিথ্যে কথা বলছি না, মটনটা খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এই দেখো এবার আমি একটু চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে দেখি চাটনিটা কেমন হয়েছে। না, পাঁপড়টা খুব একটা ভালো ছিল না। তোমরা দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে পাঁপড়টা কেমন ছিল। আর আমের চাটনিটা খুব ভালো ছিল। চলো আমার খাওয়া কিন্তু কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, কেমন? চলো টাটা। গাইজ তারপরে দেখো ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম। আর চাবিগেটের পাশে আমাদের এখানে মোড় আছে, সেই মোড়ে একটু ঢুকলাম। প্রিয়া বলছিল কিছু নেবে, তাই অন্বেষা বললো মা চলো আমরাও যাই, আমরাও একটু কিছু কেনাকাটা করবো, এখানে নেব। তো অন্বেষা আমি দেখছিলাম যে কী নেওয়া যায়। তা আমি ভাবলাম এখান থেকে তাহলে এসছি যখন কিছু তো নেবই। তারপরে দেখো আমরা কিছু একটা কেনাকাটা করলাম। চলো আবার বাড়ি যাবো।
এই ছোট্ট একটা কেক এনেছে, এই দেখো তোমরা দেখাচ্ছি, দাঁড়াও কেকটা বের করে। অনেক দেখাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই টেপ মারা তো সেই সুন্দর কেকটা এনেছে। গাইস কেকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে কেকটা। মা এই পাশ দিয়ে লেগে গেছে, এই দেখ এখানে সবাই চেটেপুটে খেয়ে নিই। এই দেখো সবাই চলে এসছে এখন, বাচ্চা বাচ্চারা হবে। সবার প্রথমে তুই আসিস না না গাইজ এই দেখো কেকটা কাটবে বলে ফার্স্টে মোমটা ধরিয়ে নিলাম। এই যে মোমটা ধরানোর পরে দেখো আমরা দুজনে ফু দিয়ে মোমটা লিভিয়ে দিলাম। প্রিয়াঙ্কা বলছিল না ফু দাও, দেখো ফু দিয়ে মোমটা লিভিয়ে দিলাম। তারপরে দেখো কীরকম রাগ হয় এবার, এই দেখো বলে বলে আমি সব কিছু ওকে করাতে হবে। চাকু দিয়ে যে মোমটা কেকটা কাটবো সেটা কি বলতে হয় বলো, সেটাও বোঝে না। ও বসে আছে, আমি তো বললাম পরে ও হাত দিয়ে ধরলো, ধরে তারপর দুজনে মিলে কেকটা কাটলাম। তারপর দেখো প্রথমে বরমশাইকে একটু খাইয়ে দিলাম। আর এই দেখো পাশে ছিল এরা দুজন, আমার ছোটো দেওরের 2 ছেলে, আর মেঘে দেওরের ছেলে, ওরা বাড়ি ছিল না। আর এটা হলো আমার ননদের ছেলে। আর অন্বেষা পাশেই ছিল, শিবম পাশে ছিল না, যেহেতু শিবমকে অনেক ডেকেছিলাম, শিবম রাগ করেছে বলে শিবম আর আসেনি। আর এই দেখো তোমাদের দাদা আমাকে খাওয়ালো, কী খাওয়ালো একটু ক্রিম লাগানো ছিল সেইটা আমাকে খাওয়ালো। চলো আমাদের কেক কাটা তো কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।